ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যাদবপুর কাণ্ডে উত্তাল বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় এক ছাত্রের আহত হওয়ার ঘটনার পর থেকেই দিকে দিকে প্রতিবাদ আন্দোলনে এসএফআই। তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদের পথে হেঁটেছে বামেরাও। এই পরিস্থিতির মধ্যেই জেলায় জেলায় সিপিএম এর পার্টি অফিস ভাঙচুরের খবর সামনে আসছে। কোচবিহারের দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর খাসতালুকেও ভাঙচুর হয়েছে সিপিএম পার্টি অফিস। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য উদয়নের। প্রাক্তন বাম বিধায়কের মতে এখনো সিপিএম এর সব পার্টি অফিস ভাঙেনি, এটাই আশ্চর্যের ব্যাপার। মানে যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন, একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরে তার পাল্টা রিয়াকশনে যে আরো মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি প্রাক্তন বাম নেতা তথা বর্তমান তৃণমূলের মন্ত্রীর মুখে এই মন্তব্যে তরজায় বঙ্গ রাজনীতি। তীব্র কটাক্ষ করেছে বাম কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, দলনেত্রীর কাছে যে রাজ্যের সব বামপন্থী পার্টি অফিস ভেঙে দেওয়া হোক, তারপরে সেটা উনি একটা নোটিফিকেশন করে দিন। যেমন এলাকায় এলাকায় পুলিশ পাঠিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মারলো, ধরলো, একটা নোটিফিকেশন জারি করে দিন যে রাজ্যের সব যত বামপন্থী অফিস আছে সব ভেঙে দিক, তাহলে তো জ্বালা মিটে গেল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল বা পরশু বলেছেন যে নিজের এলাকায় কুকুরকেও বাঘ মনে হয়। উদয়ন গুহকে বলবো কোচবিহার ছেড়ে আসুন, সিকিউরিটি ছেড়ে আসুন, পুলিশের বরাভয় ছেড়ে আসুন, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর মুখোমুখি কলকাতার রাস্তায় দাঁড়ান, একদম ধর্মতলার মোড়ে দাঁড়ান। আপনাকে ভালো করে চমচম, ল্যাংচা, সন্দেশ, গুড় বাতাসা খাইয়ে দেওয়ার দায়িত্ব আইএসএফআই এর ছেলেপুলেরা নেবে। প্রাপ্ত বসু নিজে ইচ্ছা করে সব সিপিএম পার্টি অফিস ভাঙতে বলছে তা নয়, কিন্তু তার দল, তারা গুন্ডা রাহাজানি করার দল, লুটপাটের দল, তারা এই মৌকায় সারা বাংলাদেশে একটা লুটপাটের আয়োজন করেছে। এটার মধ্যে দিয়ে কোনো বীরত্ব দেখানো কিছু নেই। বিরোধী দল বলে কিছু থাকবে না, তাই এই অত্যাচার। কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। তবে এই মন্তব্যে সেটিং এর তত্ত্বকেই প্রাধান্য দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। সিপিএমকে এখন আক্রমণ করে তুলে আনার জন্য একটা গটঅফ গেম চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে 4-5% হিন্দু ভোট সিপিএমকে দিয়ে কাটা। কারণ পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হচ্ছেন এবং দিনে দিনে এই হিন্দু কনসলিডেশন আরও বাড়ছে, বিশেষ করে বাংলাদেশের ঘটনা দেখার পর এবং পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে তাদের ভবিষ্যৎ বাংলাদেশের হিন্দুদের মতোই হবে। এই ভয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলে ঢুকেছে। তাই তারা চেষ্টা করছেন যে সিপিএমকে একটু ভাত ঘুম থেকে জাগিয়ে তুলে, কুম্ভকর্ণের ঘুম থেকে জাগিয়ে তুলে একটু অ্যাক্টিভ করার জন্য, যেন সিপিএম 4-5% ভোট কাটতে পারে। বাম প্রসঙ্গে বিতর্কে জড়িয়েও থেমে থাকেননি উত্তরবঙ্গের বর্ষিয়ান শাসক নেতা। বিজেপিকে রুখতেও কড়া দাওয়াই দিয়েছেন তিনি। প্রয়োজনে দলীয় কর্মীদের অপারেশনের দাওয়াই দিয়েছেন তিনি। তাকে মোকাবিলা করবার জন্য যে যে পদ্ধতি, অর্থাৎ যেখানে ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে দেখাতে হবে। আসন্ন 26-এর নির্বাচন বাংলার তপ্ত ময়দান। আরও তপ্ত হবে রাজনীতিকদের কুকথায়। সেই কাজই কি তবে শুরু হলো? উদয়নের মন্তব্যে ক্যালকাটা নিউজ।